প্রিয় পশুপ্রেমী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা গরু লালন পালন করেন, এরকম একটি পরিস্থিতির মোকাবেলা আপনারা অনেক সময় হয়ে থাকেন। দেখেন এই গরুটি মারা গেছে, তো এখন এই গরুটির আপনারা কি ম্যানেজমেন্ট নেবেন, একটা মারা গরু ম্যানেজমেন্ট কি, তাকে কিভাবে দাফন করবেন, দাফন বলতে কি, এই গরুটাকে কী করণীয়। দেখেন, আমি এই গরুটা আমার নিজস্ব ফার্মে এই গরুটি অসুস্থ হয়ে মারা যায়, দুর্বল ছিল। তো এটাকে আপনারা অবশ্যই সর্বনিম্ন 3 থেকে 4 ফুট গর্ত করে, আপনার ফার্মের আঙ্গিনার কাছাকাছি হতে পারে, গর্ত করে ভালো করে আপনারা এই গরুটিকে মাটির নিচে পুঁতে ফেলবেন। এদিকে সেদিকে আগের দিনের মতন দেখবেন আপনারা আমরা অনেক ফাঁকা জায়গায় মানুষ মরা গরু ফেলে দিত। এতে করে স্বাস্থ্য, পরিবেশ এবং কি বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো আমরা এই গরুটাকে প্রথমেই এই গরুটা গর্ত করে এই গরুটাকে আমরা ফার্মের আঙ্গিনার আশেপাশেই সর্বনিম্ন 4 ফুট গর্ত করে এই গর্তের মধ্যে এই গরুটাকে আমরা পুঁতে ফেলবো। তো এখানে আরেকটা বিষয় দেখেন, এই গরুর পেটটা একটু ফুলে আছে, ঠিক আছে। একটা গরু প্রাণী মারা যাওয়ার পরে সাথে সাথে তার শরীরে পচন প্লাস ফোলা শুরু হয়ে যায়। তো আপনারা যখন এটাকে গর্তে ফেলবেন, গর্তে ফেলার সময় এটাকে আপনারা পেটটাকে ছিদ্র করে দিবেন, আর না হয় যে 4 ফুট 5 ফুট যে গর্তটা করবেন, যেখানে তাকে মাটি চাপা দিবেন, দেখবেন এই মাটির ভিতরে মাটি ফেটে এটা ব্রাস্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা আপনাদের করণীয় যে বিষয়টা হচ্ছে, এটা আপনারা প্রথমেই তো গর্ত করে নেবেন, তারপর গর্তেতে এই গরুটাকে রেখে তখন তার এই যে পেটটা দেখতেছেন, এই পেটটা আপনারা একটু ফুটো করে দিবেন, যাতে করে এটা ব্রাস্ট হওয়ার সম্ভাবনা না থাকে এবং কি গ্যাসটা যেন বাইরে না আসে, এতে করে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। তো আশা করি আপনারা আমার কথার মানেটা বুঝতে পারছেন। আর এরকম পরিস্থিতিতে আমাকে খামারি যারা করি, হয়তো বা আল্লাহ তাআলা এরকম পরিস্থিতি না ফালাক, তবে এরকম পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় কীভাবে করবেন, খোলা মাঠে অবশ্যই গরু ছাড়বেন না, ফালবেন না, মরা গরু ফালবেন না। আর অবশ্যই সর্বনিম্ন 4 ফুট গর্ত করে গরুটাকে আপনারা মাটি চাপা দিবেন, আর চাপা দেওয়ার আগে অবশ্যই পেটটাকে ছেদে করে নেবেন। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।